মামলা থেকে বাঁচতে হলে কি ধরনের চেক আপনি কাউকে হস্তান্তর করবেন? আপনি কি ব্ল্যাঙ্ক চেক দিবেন নাকি ওপেন চেক দিবেন? ওপেন চেক নাকি ক্রস চেক? আপনি সিগনেচার কয়টা দিবেন? একটা নাকি তিনটা? এসব নিয়ে ভিডিও। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি ব্যবসায়িক লেনদেনের জন্য মানে কারো কাছ থেকে কোনো মালামাল রিসিভ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু চেকের মাধ্যমে লেনদেন করতে হয়, অথবা চেকটা সিকিউরিটি হিসেবে রেখে আপনি তার কাছ থেকে মালামাল অহরহ রিসিভ করছেন। সেই সাথে আপনি চেকও দিয়ে দিচ্ছেন, কিন্তু অনেক সময় আপনি যখন 1 লক্ষ টাকার চেক দিচ্ছেন মামলায় হয়ে যাচ্ছে 10 লক্ষ টাকা। যেটা 10 লক্ষ টাকা চেক দিচ্ছেন মামলায় হয়ে যাচ্ছে সেটা 1 কোটি টাকা বা তার চাইতে কম অথবা বেশি। আমি একটু উদাহরণ দিলাম। তার মানে হচ্ছে আপনারা অনেক সময় করেন কি, মালামাল রিসিভ করার পরে তাকে চেক দিচ্ছেন, সেই চেকটা কিন্তু আপনি দিচ্ছেন যে ওপেন চেক। ওপেন চেক হচ্ছে যে এখানে কোনো কিছু লেখা নেই, শুধু আপনার সিগনেচার আছে। এই সিগনেচার হওয়ার কারণে আপনি যখন সে টাকাটা তাকে দিতে পারছেন না, আপনি কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছেন, মামলা হচ্ছে, জুট ঝামেলা হচ্ছে, আপনাকে যা পাওনা ছিল তার চাইতে কিন্তু 1 গুণ 10 গুণেও কিন্তু সেই মামলায় টাকাটা উড়ে যাচ্ছে, আপনি কিন্তু বিপদের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন। তাই কি ধরনের চেক দিলে আপনি নিজে সেফ থাকবেন এবং আপনার ব্যবসাটাও ঠিক থাকবে বলে আমি মনে করছি। অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু চেক রয়েছে। একটা রয়েছে ওপেন চেক। ওপেন চেকটাকে হয়তো আমি দেখাচ্ছি। ওপেন চেক, তার মধ্যে রয়েছে এবং ক্রসিং চেক বা অ্যাকাউন্ট পে চেক, এবং সিগনেচার কতগুলো দিলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আমরা এই ভিডিওটা আবার আমরা দেখছি এখানে কি ধরনের চেক দিলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চেক। এই চেকটা কিন্তু কোনো কিছু লেখা নেই, কোনো কিছু লেখা নেই। এটাকে কিন্তু চেক বলে না, এটাকে বলে চেক লিভ বুক, মানে চেকের একটা পাতা। যখন আপনি সবকিছু লিখবেন, আপনি সিগনেচার করবেন, অ্যামাউন্ট লিখবেন, অঙ্কে কথায় লিখবেন, ডেট দিবেন, পে টু কে পিছনে যখন সিগনেচার করে দেবেন, তারপরে কিন্তু এটাকে চেক বলে। আর কোনো কিছু লেখার আগ পর্যন্ত এটা কিন্তু চেক লিভ বুক বলে। যাই হোক, তো আপনি যখন লেনদেনের স্বার্থে যখন কাউকে একটা চেক দিবেন মালামাল রিসিভ করার জন্য, তখন কিভাবে চেকটা দিবেন? অবশ্যই তো আমরা প্রথমে সিগনেচার থাকবেই, কিন্তু কখনোই এই সিগনেচার দেওয়ার পরে শুধু চেকটা কাউকে দিবেন না। এখানে হয়তো আপনি যে কোনো একটা সাইন দিয়ে রাখলেন, সাইন দেওয়ার পরে করেন কি, আপনারা এইভাবে চেকটা হ্যান্ড ওভার করেন। ভুলেও এই কাজটা করবেন না, কারণ আপনি অবশ্যই যে টাকাটা আপনি মালামাল নিয়েছেন সেই টাকাটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিবেন। এখানে 1 লাখ 2 লাখ বা 5 লাখ যাই পারে এখানে লিখে দিবেন, প্লাস কথায় লিখে দিবেন। পে টু দরকার নেই, আর এখানে দেখেন ডেট দরকার নেই, কারণ উনি 6 মাস পরে কিন্তু চেকটা সাবমিট করতে পারে। আপনি যখন এখানে সাইন করে সরাসরি এভাবে চেকটা দিবেন, তাহলে ইনি কিন্তু যখন কোনো বিপদে পড়ে তখন কিন্তু আপনাকে এটা কয়েক গুণ বেশি ধরে কিন্তু আপনার নামে মামলা করতে পারে যদি টাকাটা দিতে না পারে। তাই করবেনটা কি, সাইন তো অবশ্যই এখানে করবেন, সিগনেচার করবেন। সিগনেচার করে এখানে যে টাকাটা পাবে, আপনার কাছে কত টাকা পাবে সেই অ্যামাউন্টটাই লিখে দিবেন। সেই সাথে অঙ্ক লিখে দিবেন, মানে অঙ্কে এবং কথায়, এই কথায় এবং অঙ্কে দুইটা ম্যাচিং থাকতে হবে। আপনি পে টু দরকার নেই, ডেট দরকার নেই, আর পিছনে যে দুইটা সিগনেচার করে আপনি ভুলেও সাইন করবেন না। এখানে সাইন করার দরকার নেই, হ্যাঁ, এখানে সাইন করবেন না, শুধু এখানে সাইন করে দিবেন। সেই সাথে আরেকটা যেটা কাজ করবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবশ্যই চেক দেওয়ার সময় কিন্তু এখানে দুটো দাগ দেবেন, হ্যাঁ, দুটো দাগ দেবেন। এটাকে বলা হয়, আপনারা জানেন যে অ্যাকাউন্ট পে, মানে ক্রস চেক। আপনি যখন কাউকে ক্রস চেক দিবেন, পে টু কিন্তু সে ক্যাশে উঠাতে পারবেন না। এই টাকাটা তখন কি করবে, কোন একটা অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টের কিন্তু স্টেটমেন্ট দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার টাকাটা কে নিয়েছে। তাই চেক দেওয়ার সময় অবশ্যই এখানে দুটো দাগ দিবেন, লিখে দিবেন অ্যাকাউন্ট পে, অথবা এই দুটো দাগ দিলেই চলবে। আর এখানে কোনো কিছু লেখার দরকার নাই। তারপরে যদি অ্যাকাউন্ট পে শব্দটা না দেন, তাহলে কিন্তু এটা কিন্তু ওপেন চেক হয়ে গেল। চেষ্টা করবেন ক্রস চেক দিতে এবং ওপেন চেক দিবেন না। সুতরাং কয়টা বিষয় আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে শুধু সিগনেচার করে ব্ল্যাঙ্ক চেক দিবেন না। সেকেন্ড হচ্ছে যে সিগনেচার করবেন, ঠিক আছে, এখানে কত টাকা পাই সেটা উল্লেখ করে দিবেন। পে টু মানে সাম অফ টাকা, অঙ্কে কত টাকা হয়, অঙ্ক এবং কথায় দুটা ম্যাচিং করে আপনি জমা দিবেন। সেই সাথে অবশ্যই অ্যাকাউন্ট পে, মানে হচ্ছে যে দুটো ক্রসিং দিয়ে দিবেন। ডেট দেওয়ার দরকার না, ওনারা বসিয়ে নেবে, এখানে কোনো সাইন করবেন না। এই অবস্থায় যদি আপনি চেকটা কাউকে হ্যান্ড ওভার করেন, পরবর্তীতে কোনো ঝামেলা হলে কিন্তু আপনি কোনো বিপদে পড়বেন আশা করি, কারণ আপনি যে অ্যামাউন্টটা তার কাছে আপনি মালামাল নিয়ে আসছেন সেই অ্যামাউন্ট কিন্তু আপনি লিখে দিয়েছেন। আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যবসায় লেনদেনের জন্য কোন ধরনের চেক দেওয়া ভালো, ওপেন চেক নাকি ক্রস চেক, সিগনেচার কতগুলো দিলে আপনার জন্য সেভ হবে সেটা বুঝতে পারছেন। এবং আর একটা কথা যেটা বলছিলাম, আপনি কিন্তু অবশ্যই চেক দেওয়ার সময় আপনি ফটোকপি রেখে দিবেন, তার কাছে রিসিভ করে রেখে দিবেন। যদি এটাও করতে না পারে, অন্তত একটা ছবি তুললে আপনার কাছে মোবাইলে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। যাক, এটা ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।